নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের চলন্ত যাত্রীবাহী ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল মালদা। সূত্রের খবর, শনিবার সকালে রাধিকাপুর থেকে কলকাতাগামী ডাউন 13054 কুলিক এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। মালদা টাউন স্টেশন পার করে চামাগ্রামে যাওয়ার সময় চলন্ত অবস্থাতেই আচমকা আগুন ধরে যায় ট্রেনের চাকায়। আগুন লাগার খবর জানতে পারা মাত্রই আতঙ্কিত হয়ে পড়েন ওই ট্রেনের যাত্রীরা। তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। কোচের ব্রেক বাইন্ডিং এ ধোঁয়া বের হতে দেখা যায়। চলন্ত ট্রেন থেকে ধোঁয়া বার হতে দেখি ট্রেন থামিয়ে দেওয়া হয়। মালদা ডিভিশনের রেল কর্তৃপক্ষের কাছে দুর্ঘটনার খবর পৌঁছানো মাত্রই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর পাশাপাশি দ্রুত মেরামতির ব্যবস্থা নেয় রেলের ইঞ্জিনিয়ারেরা। দীর্ঘ সময় ধরে পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। দুর্ঘটনার জেরে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার খবর নেই, তবে কি কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। বহুতল থেকে পড়ে গিয়ে এক বিধায়কের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস্য। মৃতের নাম জয়দেব খড়াই। তিনি পুরুলিয়ার বন্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সোরেনের নিরাপত্তা রক্ষীর কাজে নিযুক্ত ছিলেন। এদিন সকালবেলা কলকাতার এমএলএ ক্যাম্পাসের 2 নম্বর গেটের সামনে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। খুন নাকি আত্মহনন, কিভাবে মৃত্যু হলো দেহরক্ষীর, উঠছে একাধিক প্রশ্ন। 1994 সালে এই এমএলএ হোস্টেলে খুন হয়েছিলেন উত্তর দিনাজপুরের ফরওয়ার্ড ব্লকের গোয়ালপুকুরের তৎকালীন বিধায়ক রমজান আলী। সেই ঘটনা ঘটে যাওয়ার এত বছর পর ফের এমএলএ ক্যাম্পাসের ভেতরে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। তদন্ত শুরু করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। শেষ পর্যন্ত ভারতরত্ন সম্মানের মাধ্যমে গুরুদক্ষিণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানিকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করবার কথা আজ সকালে নিচেই তার এক্স হ্যান্ডেলে জানালেন প্রধানমন্ত্রী। জন্ম 1927 সালে, অধুনা পাকিস্তানের লাহোরে। প্রাথমিক লেখাপড়া করাচিতে, পরে মুম্বাই চলে এসে আইনে স্নাতক। 1951 সালে জনসংঘ প্রতিষ্ঠা হবার সময় থেকেই যুক্ত সংঘ পরিবারে। 1977 সালে জনতা পার্টি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এরপর 1980 সালে ভারতীয় জনতা পার্টি গঠন এবং 1984 সালে সভাপতি নির্বাচিত হয়েই দলের অভিমুখ পুরোপুরি হিন্দুত্ববাদের দিকে ঘুরিয়ে দেন তিনি। রামরথ যাত্রা করে বিজেপিকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা দেন তিনি এবং গুজরাট দাঙ্গার পর তিনি দলের ভেতরে আড়াল করেছিলেন নরেন্দ্র মোদীকে। আর এবার ভারতরত্ন হতে চলেছেন বিজেপির মার্গদর্শক লালকৃষ্ণ আদবানি। বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে অনুপ্রবেশের ঘটনা ক্রমশ বাড়ছে বাগদা সীমান্ত দিয়ে। এদিন 3 বাংলাদেশি সহ 2 ভারতীয় দালালকে হাতে নাতে গ্রেপ্তার করল পুলিশ। এদিন বাগদার বিভিন্ন এলাকা থেকে 11 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা সম্ভব হয়। দালালের সাহায্যে অনুপ্রবেশকারীরা ভারতীয় ভূখণ্ডে চলে আসছে এমনই অভিযোগ উঠছে বারবার। তবে পুলিশের তৎপরতায় সেই সমস্ত কিছু ভেস্তে যাচ্ছে। পুলিশ জানিয়েছে 11 জনকে বাগদার জিয়ালা মোড় থেকে হেলেঞ্চা বাজার এবং বানেশ্বরপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম হৃদয় চৈতন্য, আবির চন্দ্র মৃধা, লিপি রানী মৃধা, পপি আক্তার, আব্দুর রহিম, শ্যামল সরকার, মিয়াজম শেখ, মোহাম্মদ ইউসুফ, সমজিৎ বিশ্বাস, বাপ পাশেন, নীরব বিশ্বাস। এদিন তাদের বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। দ্বিতীয় হুগলি সেতুর ওপর টোল প্লাজায় গাড়িতে বিধ্বংসী আগুন। কলকাতা থেকে হাওড়া আসার সময় 18 নম্বর কাউন্টারের কাছে হঠাৎই আগুন লেগে যায় গাড়িতে। দাও দাও করে জ্বলতে থাকে 4 চাকা সুইফট গাড়িটি। তবে গাড়ির মধ্যে থাকা 2 জন আরোহী নিরাপদে রয়েছেন। যান্ত্রিক ত্রুটির থেকেই এই আগুন বলে অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ইঞ্জিন। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজে হাত দেন তারা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল যানজটের সৃষ্টি হয় ব্রিজের একটি লেন জুড়ে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন সংলগ্ন এলাকার যাত্রীরাও। ফুলবাড়ি সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি এটিএম লুটের চেষ্টা। পুলিশের তৎপরতায় টাকা লুট করতে ব্যর্থ হলেন দুষ্কৃতীরা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত জিটিয়াকালী এলাকার ঘটনা। সূত্রের খবর, গভীর রাতে জিটিয়াকালী এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। সেই সময় এলাকার কয়েকজন যুবককে গ্যাস কাটার দিয়ে একটি এটিএম কাউন্টার কাটতে দেখেই তাদের ধাওয়া দেয়। পুলিশকে দেখে দুষ্কৃতীরা সব ফেলে ঘটনাস্থল ছেড়ে পালাতে সক্ষম হয়। রাতের অন্ধকারে দুষ্কৃতীদের এহেন গতিবিধির জেরে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও জীবনের প্রথম বড় পরীক্ষা দিতেই পারল না কোচবিহারের 7 ছাত্রী। মূলত অ্যাডমিট কার্ড না মেলায় মাধ্যমিক পরীক্ষায় বসতেই পারল না কোচবিহার 1 নম্বর ব্লকের চান্দামারি প্রাণনাথ হাই স্কুলের ওই 7 ছাত্রী। এবছর পরীক্ষা না দিতে পারায় কান্নায় ভেঙে পড়ে এক ছাত্রীর অভিযোগ, প্রথম দিন যখন অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয় সেদিন তাদের অ্যাডমিট কার্ডই আসেনি। বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আরও একদিন বিদ্যালয়ে আসতে বলেন, কিন্তু সেদিনও তাদের অ্যাডমিট কার্ড না আসায় তারা কার্ড পাননি। পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাদের আরও একদিন আসতে বলেন, সেদিনও তারা অ্যাডমিট কার্ড
পাননি বলে অভিযোগ। এরপরই প্রধান শিক্ষকের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি ওই মাধ্যমিক পরীক্ষার্থীরা। ওই ছাত্রীদের মূল্যবান একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার দায়ভার কে নেবে? বিষয়টি জানতে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কোনো রকম যোগাযোগ করা সম্ভবই হয়নি। তদন্তে নেমেছে পুলিশ। রাস্তাঘাটে নয়, এবার একটি হাসপাতাল চত্বরে মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে তাণ্ডব চালালেন এক ব্যক্তি। অভূতপূর্ব এই ঘটনায় আহতের সংখ্যা একাধিক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার হাবড়া হাসপাতাল চত্বরে। সূত্রের খবর, শনিবার হাবড়ার নগর উখড়া এলাকা থেকে এই গাড়িটিতেই রোগী নিয়ে হাবড়া হাসপাতালে এসেছিল রাকেশ ঘোষ নামের ওই গাড়ির চালক। রোগী নামিয়ে দিয়ে হাসপাতাল চত্বরেই যখন গাড়িটি ঘোরাচ্ছিল, সে সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অ্যাম্বুলেন্সের সজোরে ধাক্কা মারে। এরপরেই হাসপাতাল চত্বরে থাকা পরপর দুটি লোহার বেঞ্চে ধাক্কা মেরে রোগীর পরিজনেরা যেখানে বসে থাকেন সেদিকে ধেয়ে যায় গাড়িটি। গাড়িটি নিয়ে মদ্যপ চালকের এহেন তাণ্ডবে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাবড়া হাসপাতাল চত্বরে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে হাবড়া নগর উখড়া এলাকার বাসিন্দা রাকেশ ঘোষ নামের ওই মদ্যপ গাড়ি চালককে আটক করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।